নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চুনো মাছ বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, ভালোভাবে ভেজে তুলে নেব। আর এদিকে কিন্তু চুনো মাছ এই যে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটা আমি এই তেলের মধ্যে ছেড়ে একদম মুচমুচে করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব ধুয়ে রাখা চুনো মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে চুনো মাছ দিয়ে এই বাটাটা করে নিতে পারেন, ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, আর যারা জানেন তাদের কিছু বলে দিতে হবে না। তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কোনো কিছু বাটা জিনিস হলে ভালো লাগে না। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক যেরকমভাবে চুনো মাছ আমি বাটা করে দেখাবো, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু শিলনোড়ায় এটা বেটে নেবো, আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি আজকে মিক্সিতে বাটবো না, শিলনোড়াতেই বাটবো। ভেজে নিচ্ছি মুচমুচে করে। চুনো মাছটা কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটু ঠান্ডা করার পর তারপর আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ার উপরে কিন্তু আমি চুনো মাছটা এই যে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। সাথে আমি নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ আর 3টে শুকনো লঙ্কা। এখন ভালোভাবে এটা আমি বেটে নেব। বাটা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।